আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার। তোমরা দেখতেছো রকিবুল 24। অনার্স দ্বিতীয় বর্ষে ইংরেজিতে অনেকেই ভয় পাও, কিন্তু আর ভয় পাওয়ার দরকার নাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু নিনজা টেকনিক, যা ব্যবহার করে তোমরা সহজেই ইংরেজিতে পাস করতে পারবা। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন। আজকের ভিডিওটি তোমরা খুব ভালোভাবে দেখো, কারণ আজকের ভিডিওটিতে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, যা দেখলে তোমরা খুব সহজেই অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজিতে অল্প পড়ে পাস করতে পারবা। চলো শুরু করা যাক। যেমনটি বলেছিলাম, পাস করার নিনজা টেকনিক। তো এখন আমি তোমাদের কিভাবে তোমরা পাস করবা তার নিনজা টেকনিকটি তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো, তোমাদের পাস করার প্রথম টেকনিকটি হলো তোমাদেরকে অবশ্যই সিলেবাস ভালো করে জানতে হবে। অর্থাৎ তোমাদের সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, তোমাদের কোন টপিকগুলো আছে এবং কোন বই তোমাদেরকে পড়তে হবে, সবকিছু ভালোভাবে তোমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে। তো দেখো, আমি তোমাদের প্রথমে সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। সিলেবাস, তোমাদের সিলেবাস 3টি পার্ট থাকে। প্রথম পার্টে তোমাদের থাকে গ্রামার পার্ট। গ্রামারে তোমাদের মার্ক থাকবে 45 মার্ক। এরপরে তোমাদের রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 35 মার্ক। এবং তোমাদের প্যাসেজ রাইটিং, এ তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। তোমাদের একটা ভুল ধারণা আছে যে গ্রামার পার্টে আলাদাভাবে পাস করতে হবে, রাইটিংয়ে আলাদাভাবে পাস করতে হবে এবং প্যাসেজে আলাদাভাবে পাস করতে হবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। তোমাদের অর্থাৎ গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এই 3টি পার্ট মিলে 40 পেলেই পাস। তোমাদেরকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে না। তো দেখো, প্রথমে গ্রামার পার্টের যে 45 মার্কে তোমাদের কি কি আইটেম থাকবে। তোমাদের প্রথমে থাকে কারেকশন, 2 নম্বরে থাকে রিয়ারেন্স, 3 নম্বরে WS কোশ্চেন্স, 4 নম্বরে আর্টিকেলস, 5 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, 6 নম্বরে পাংচুয়েশন, 7 নম্বরে চেঞ্জিং ওয়ার্ড, 8 নম্বরে অ্যান্টিনিমস অ্যান্ড সিনোনিমস এবং 9 নম্বরে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। এখন তোমাদেরকে আমি একটু ধারণা দিয়ে দেই তোমাদের কোন আইটেমগুলো হুবহু কমন আসে এবং কোন আইটেমটি হুবহু কমন আসে না, তাহলে তোমরা কিন্তু অনেকটা ধারণা পেয়ে যাবা। তো দেখো, 1 নম্বরে কারেকশন। এই কারেকশন আইটেমটি হুবহু কমন আসে। রিয়ারেন্স, এই আইটেমটি কোনো বছর 2 থেকে 3টি কমন আসে এবং বাকিগুলো রুলস থেকে কমন আসে। 3 নম্বরে WS কোশ্চেন, এই আইটেমটি হুবহু কমন আসে। আর্টিকেলস সরাসরি কোনো প্যাসেজ থেকে হুবহু কমন আসে না, কোনো বই থেকে আর্টিকেলস হুবহু কমন আসে না, তবে আমি যে রুলসগুলো পড়াই সেই রুলস থেকেই কমন আসে। রাইট ফর্ম অফ ভার্ব, এই আইটেমটি হুবহু কমন আসে। পাংচুয়েশন, তোমাদের ইনভার্টেড কমার পাংচুয়েশন আসে। পাংচুয়েশন সাধারণত বাংলাদেশের কোনো বই থেকেই হুবহু কমন পড়ে না, তবে কিছু রুলস আছে যেগুলো ফলো করলে পাংচুয়েশনে 5-এর মধ্যে 5 মার্ক তোলা যায়। 7 নম্বরে চেঞ্জিং ওয়ার্ড, এই আইটেমটি অনেক সময় 2 থেকে 3টি কমন দেয়, বাকিগুলো রুলস থেকে কমন আসে। 8 নম্বরে বিপরীত শব্দ এবং সমর্থক শব্দ। বিগত 2 বছর ধরে তোমাদের সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ একসাথে আসতেছে, এখান থেকে 2 থেকে 3টি বা কোনো বছর 5টিই কমন চলে আসে। 9 নম্বর আইটেম ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। সাধারণত ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, এই আইটেমটি বাংলাদেশের কোনো বই থেকে হুবহু কমন আসে না। প্রতি বছর সাম্প্রতিক বা ঐতিহাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, এই আইটেমটি দিয়ে থাকে। এবার চলে যাব রাইটিং পার্টে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকে 35 মার্ক। 35 মার্কের জন্য থাকে তোমাদের পোস্টার আর নোটিশ রাইটিং। 2 নম্বরে প্যারাগ্রাফ রাইটিং, 3টি প্যারাগ্রাফ থাকে, 3টির মধ্যে যে কোনো একটির অ্যান্সার দিতে হয়। এরপরে অ্যাপ্লিকেশন অর সিবি রাইটিং, এখানে তোমাদের অনেক সময় লেটার রাইটিংও চলে আসে। 4 নম্বরে এসে রাইটিং। তো দেখো, এই হলো মূলত তোমাদের 4টি রাইটিং আইটেম। তো দেখো, 4টি রাইটিং আইটেমের মধ্যে তোমাদেরকে জাস্ট পোস্টার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং এবং এসে রাইটিং, এই 4টি আইটেম পড়লেই কিন্তু হয়ে যাবে। বাদ বাকি যে আইটেমগুলো থাকে সেগুলো না পড়লেও কোনো সমস্যা হবে না। তো দেখো, প্রথম যে টেকনিক সিলেবাস ভালো করে জানা, তোমাদেরকে আমি সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে দিলাম।
কোনটি কমন আসে এবং কোনটি কমন আসে না এবং কিভাবে পড়তে হবে সে সম্পর্কে ধারণা দিলাম। এখন আমি আলোচনা করব কোন বই তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ তোমরা কোন বই পড়ে প্রিপারেশন নিবা। এর উত্তর আমি তোমাদেরকে বলবো, তোমরা বাজারে যে কোনো ধরনের বই পড়ে পরীক্ষা দিতে পারো। তো দেখো, তোমরা বাজারে গিয়ে লাইব্রেরিতে গিয়ে যে কোনো ধরনের বই নিতে পারো, যেটা তোমার কাছে ভালো লাগবে সে বইটি নিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারো। তবে তুমি যদি আমার কাছে পরামর্শ চাও যে স্যার আমি কোন বইটি পড়লে আমার জন্য ভালো হবে এবং যাতে করে দামটিও একটু কম হয়, যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমরা রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, আর এই বইয়ের প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমরা যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা এই সাজেশন বইটি ক্রয় করো, কারণ এই সাজেশন বইয়ে গ্রামার পার্টগুলো একদম সহজ, টেকনিক ও ট্রিক দেওয়া আছে, বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক সকল বোর্ড প্রশ্নের সলিউশন দেওয়া আছে, যেটি গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে। আর সব থেকে বড় কথা হলো এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমি যারা যারা ক্রয় করবে তাদেরকে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, তুমি চাইলে বাসায় বসে ভিডিওগুলো দেখতে পারো। তো দেখো, তোমরা যাতে করে বইটি সবাই ক্রয় করতে পারো তার জন্য অফার মূল্যে বর্তমানে এই বইটি বিক্রি করতেছি মাত্র 350 টাকায়, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা এই বইটি অর্ডার করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো, তোমরা যদি বাজারে গিয়ে বইয়ের দামগুলো একটু যাচাই করো তাহলে দেখবা বইয়ের দামগুলো 400-500 বা এর উপরেই হয়ে থাকে। আর আমি যে বইটি তোমাদের জন্য তৈরি করেছি যাতে সবাই কিনতে পারে তার জন্য দেখো কুরিয়ার সার্ভিস 400 মাত্র 350 টাকা লিখেছি এবং তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যারা যারা এই বইটি পড়ে যাবা তারা 100% পাস করবে এবং এখান থেকে 100% কমনের নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবং তোমরা অনেককে দেখবা যে অনলাইনে নিম্নমানের বই বিক্রি করতেছে, যাদের ওই বইগুলো থেকে সাধারণত কমন আসে না। তোমরা এই রকম প্রতারক, ঠকবাজ যারা বলে যে মাত্র এতটুকু পড়লে কমন আসে কিন্তু মূলত তাদের বইগুলো থেকে কমন আসে না, এরকম বই ক্রয় করে কখনোই প্রতারিত হবা না। আমি তোমাদেরকে বলবো শিওর পাস যে বইটি আমি তোমাদের জন্য তৈরি করেছি এই বইটি অর্ডার করতে পারো, অথবা এই বই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে SMS করতে পারো। এবার মূল টপিকে চলে যাই, পাস করার নিনজা টেকনিক। টেকনিক 2, তোমাদেরকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই। আর একটা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা কিভাবে নিয়মিত পড়াশোনা করব। তো দেখো, একটু আগে তোমাদেরকে বইটি দেখালাম, এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব, তোমরা চাইলে সেখানে ক্লিক করে যে কোনো অনার্স সেকেন্ড ইয়ারের যতগুলো আইটেম আছে তোমাদের গ্রামার, রিটেন, প্যাসেজ যতটুকু আমি তোমাদেরকে দেখালাম এই সিলেবাসটি ফুল কমপ্লিট করে দেওয়া আছে, যার লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পেস্ট করে দিব। সেখান থেকে ক্লিক করে তোমরা লেখাপড়া স্টার্ট করতে পারো। এবং তোমাদের জন্য একটা সুখবর, আমি তোমাদের জন্য ফেসবুক লাইভ ক্লাস নিচ্ছি একদম ফ্রিতে, 1000 টাকার কোর্স একদম ফ্রিতে। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8:30 থেকে 9:30 অর্থাৎ 1 ঘন্টা আমি ফেসবুক লাইভে ফেস টু ফেস ক্লাস নিচ্ছি। তোমরা যারা যারা এখনো রকিবুল 24 এর ফেসবুক পেজের সাথে যুক্ত হওনি তাদেরকে আমি ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দিব, সেখানে ক্লিক করে রকিবুল 24 এর ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাও এবং সেখানে প্রতিদিন রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত ভিডিওগুলো দেখতে পারবা। এবার চলে যাব টেকনিক 3-এ। 3 নম্বর টেকনিকটি কি? তোমাদের পাস করার নিনজা টেকনিকের 3 নম্বর টেকনিকটি হলো গ্রামারের উপর জোর দেওয়া। তোমাদেরকে অবশ্যই গ্রামারের উপর জোর দিতে হবে। ইংরেজিতে পাস করার জন্য অবশ্যই গ্রামারটি খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে
45 মার্ক থাকে। কোনো স্টুডেন্ট যদি গ্রামারে ভালো করতে না পারে তাহলে সে কখনোই রাইটিং এবং প্যাসেজ রাইটিং দিয়ে পাস করতে পারবে না। আমি অনেকেই দেখেছি যারা অনলাইনে বই বিক্রি করে বা সাজেশন বিক্রি করে, তারা সব সময় রিটেন পার্টের সাজেশন দেয় এবং রিটেন পার্টের উপর গুরুত্ব দেয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। তোমাদেরকে অনার্সে পাস করতে হলে অবশ্যই গ্রামার পার্টের উপরে জোর দিতে হবে। গ্রামারে অবশ্যই 45 মার্কের মধ্যে তোমাদেরকে 25 থেকে 30 মার্ক তুলতে হবে, নিম্ন পক্ষে হলেও তোমাদেরকে 20 মার্ক তুলতে হবে, না হলে কিন্তু তুমি পাস করতে পারবা না। 4 নম্বর টেকনিকটি হলো রাইটিং অনুশীলন করা। অবশ্যই তোমাদেরকে রাইটিং পার্টে যে আমি তোমাদেরকে 4টি আইটেম বললাম, সেই 4টি আইটেম তোমাদেরকে অনুশীলন করতে হবে। রাইটিং গুলো হুবহু অনেক সময় কমন পড়ে এবং অনেক সময় এসে রাইটিং যে আইটেমটি আছে এটি খুব কম কমন পড়ে এবং বাকি যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু হুবহু কমন চলে আসে। রাইটিং পার্টের ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করে রেখেছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। 5 নম্বর টেকনিকটি হলো পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো দেখা। অর্থাৎ তোমাদের এক্সামিনেশন 2005 থেকে এক্সামিনেশন 2022 পর্যন্ত যতগুলো প্রশ্ন তোমাদের এসেছিল গ্রামারে, সেই গ্রামারের আইটেমগুলো ধরে ধরে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে অনুশীলন করতে হবে। তো তোমাদের অনেকের একটি ভুল ধারণা রয়েছে, যা আমি ফেসবুক এবং অনেক টিচারের কাছ থেকে দেখি, সবাই বলে যে বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কমন চলে আসে। কারণ এই ধারণাটি তোমাদের মাথা থেকে ঝেড়ে ফেলো, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। তোমাদের বিগত সালের প্রশ্ন থেকে হুবহু কমন আসে না। যদি কমন আসে তাহলে তার মার্ক 45 মার্কের মধ্যে খুবই কম। সেক্ষেত্রে তোমাদের 3 থেকে 4 মার্ক বা 5 মার্ক এরকম কমন দিয়ে থাকে, এর বাইরে কিন্তু তোমাদের কমন আসে না। তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা কি তাহলে বিগত সালের প্রশ্নগুলো পড়বো না? এর উত্তরটি হলো হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো পড়তে হবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে রুল সহকারে পড়তে হবে। রুল সহকারে পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, যেগুলো আমি আমার ভিডিওতে রুল সহকারে ব্যাখ্যা সহকারে কিন্তু বুঝিয়ে দেই। এবং তোমাদের 6 নম্বর টেকনিকটি হলো নিজের উপরে আত্মবিশ্বাস রাখা। অবশ্যই তোমাদেরকে নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে। এই আত্মবিশ্বাসটি তুমি কোথায় পাবা? তো দেখো, নিজের উপরে কিভাবে আত্মবিশ্বাস গড়ে তুলবা, এর উত্তরটি হলো রকিবুল 24 এর পাবলিকেশনের যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে, তুমি যদি এই বইটি শর্টকাট সাজেশন এখানে দেওয়া আছে, তুমি যদি এগুলো পড়ে যাও মাত্র 8 থেকে 10 দিন পড়লে কিন্তু কমপ্লিট করতে পারবা। আর এই বইটি কমপ্লিট করে গেলে তোমার একটা নিজের প্রতি আত্মবিশ্বাস চলে আসবে, তুমি ইনশাআল্লাহ 100% পাস করে চলে আসবা। এজন্য আমি তোমাদেরকে বারবার সাজেস্ট করতেছি, 350 টাকা কিন্তু খুব বেশি টাকা না, 350 টাকা মাত্র, খুব কম মূল্যেই আমি বইটি বিক্রি করতেছি। মাত্র 350 টাকা দিয়ে অবশ্যই আমি তোমাদেরকে বলবো তোমরা এই সাজেশন বইটি ক্রয় করে বাসার মধ্যে পড়ো। যারা যারা এই বইটি ক্রয় করতে চাও, বর্তমান অফার মূল্য মাত্র 350 টাকা। এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো 01744559475। এই নম্বরে SMS করে জাস্ট লিখবা 350 টাকা। এই বইয়ের মধ্যে কি কি আছে তোমাকে SMS এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আশা করি এই নিনজা টেকনিকগুলো তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষে ইংরেজিতে সহজে পাস করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দেখো, যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো, তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে, তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন, শর্টকাট সাজেশন 25 এক্সামিনেশন 2023, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমাদেরকে মাত্র 77টি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি যদি 77টি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো, এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি,
প্রথমে গ্রামার পার্ট, গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস, আর্টিকেলসের ম্যাজিক রুলস 5টি আর্টিকেলসের ম্যাজিক রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। এরপরে পাবা টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার। এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা। এরপরে দেখো কারেকশনের ম্যাজিক রুলস, 9টি ম্যাজিক রুলস দেওয়া আছে। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে। টপ 20 এবং 20টি টেকনিক দেওয়া আছে। 20টি কারেকশন পড়লে 4 মার্ক 100, পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা। রাইট ফর্ম অর ভার্বের টপ 100 রাইট ফর্ম ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে 35টি রাইট ফর্ম অর ভার্ব পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি। WS কোশ্চেনের ম্যাজিক রুলস, তো WS কোশ্চেন ম্যাজিক রুলস, দুটি রুলস পড়লে পাশে 5 মার্ক। টপ 100 WS কোশ্চেন 10টি টেকনিক এবং টপ 40 অর্থাৎ 40টি WS কোশ্চেন 8টি টেকনিক পড়লেই তোমরা WS কোশ্চেনে পাশে 5 মার্ক পেয়ে যাবা। চেঞ্জিং ওয়ার্ড টপ 100 চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক আছে, 100টি প্র্যাকটিস আছে। রিয়ারেন্সের ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি, 40টি প্র্যাকটিস দেওয়া আছে। পাংচুয়েশন ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে পাশে 5 মার্ক 100% গ্যারান্টি, 10টি প্র্যাকটিস দেওয়া আছে। অ্যান্টিনিমস এবং সিনোনিমস টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ 10 দেওয়া আছে। এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে। আমি যেভাবে গ্রামার পার্টটুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না, তোমরা 100% কমন পাবা। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে। আর একটা বিষয় হলো তোমরা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো, জয়েন করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস। এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, টপ 5 পোস্টার রাইটিং পড়তে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, যে প্যারাগ্রাফে আসুক না কেন 2টি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস 3টি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যান্সারও পেয়ে যাবা। এসে রাইটিং এর ম্যাজিক রুলস, একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেয়ে যাবা। প্যাসেজ রাইটিং এ তোমাদের 20 মার্ক থাকে। প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার দেওয়া আছে। এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজে আসুক না কেন 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই। এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমরা 100% কমন পাবা। এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো 350 টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংকও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব।